সেলস কলে যাওয়ার সময় করণীয়টা কি? সেলস কলে যাওয়ার সময় আগে নিজেকে প্রশ্ন করবেন, আমাকে দেখতে ভালো লাগছে কিনা, আমার ক্রেতা আমাকে দেখে পছন্দ করবে কিনা। আমি আপনাকে বলে নেই, আপনি এখন সেলস কলে যাওয়ার কয়েকটা নিয়ম আছে, কিন্তু কোথায় সেলস কলে যাচ্ছেন, কারা আপনার কাস্টমার, সেই মোতাবেক নিজেকে সেজে নেবেন। যখন আপনি গ্রামে যাবেন, আউট স্টেশনে যাবেন, টাই পরবেন, কোট পরবেন, সিম্পল শার্ট, সিম্পল প্যান্ট, কিন্তু প্যান্ট এবং শার্ট পরিচ্ছন্ন পরিষ্কার থাকতে হবে। মুখটাকে পরিচ্ছন্ন রাখতে হবে, চুলটাকে পরিচ্ছন্ন রাখতে হবে, ক্লিন শেভ থাকতে হবে। পরিপাটি বলতে যেটা পরিচ্ছন্ন থাকতে হবে। প্রথম পর্ব হচ্ছে আগে দর্শনধারী, তারপর গুণ বিচারী। এইবার ক্রেতার সাথে যখন কথা বলবেন, সুন্দর করে তাকে সম্বোধন জানাবেন। মুসলমান হলে আসসালামু আলাইকুম, আলম সাহেব কেমন আছেন, মুখে একটা হাসি থাকতে হবে, একটা মুখের ভঙ্গি থাকতে হবে। আর যদি হিন্দু হয়, বাবু নমস্কার নমস্কার। যেমন আমার ফটিক বাবু, চাঁদপুরের ফটিক স্টোর, বাবু নমস্কার। স্যার নমস্কার নমস্কার, ভালো আছেন? আছি, ভালো আছি। কেমন আছেন বাবু? স্যার ভালো আছি। বসেন। ওর টুল ছিল, বসে। এন্ড বসার ভঙ্গি কি হবে? আপনাকে সর্বদাই মনে রাখতে হবে আপনার ক্রেতা হচ্ছে লক্ষ্মী। লক্ষ্মীর সামনে বসবেন কিভাবে? সুন্দর করে নম্র ভদ্রভাবে বসবেন। কখনো এইভাবে অহংকার করে বসবেন না যে এইভাবে সোজা হয়ে বসলাম, জি বাবু বলেন কি বিক্রি করবো, কি নেবেন বলেন। অত্যন্ত বিনয়ী হবেন, অত্যন্ত নম্র হবেন। বাবু কেমন আছেন? হ্যাঁ স্যার ভালো আছি, ভালো আছি। সুন্দর করে, এবং কথা যেটা বলবেন স্পষ্ট করে কথা বলতে হবে। প্রথমে যেই অর্ডার চাইবেন না, বলেন আপনার কি মাল দেব না, মালের কথা পরে কুশলাদি আদান প্রদান করুন। বাবু কেমন আছেন? আপনার শরীর কেমন আছে? আপনার ছেলে বাবুল, বাবুলের মেয়ে বাচ্চারা কেমন আছে? আপনার ছোট নাতি? স্যার খুব ভালো, সাংঘাতিক জ্বালায়। কিরম জ্বালায়? সব দোকানে এসে আমার কোলে বয়ে থাকে। এটাই তো ভালো, নাতিরি নিয়ে ব্যবসা করেন। আর বড় ভাল লাগে নাতিটারে। কুশলা দিয়ে করে, বৌদি কেমন আছে? বাড়ির সবাই কেমন আছে? স্যার সব ভালো আছে। আর বড় নাতি স্কুলে যায়? স্যার এখন তো ক্লাস 6-এ পড়ে। মাশাআল্লাহ, ভেরি গুড, ভেরি গুড। ব্যবসা কেমন চলছে? ভালো স্যার, আপনার আশীর্বাদে ভালো, খুব ভালো বাবু। কুশলাদি করুন এবং দেখেন ও আপনি একটা সময় দেয় কেনা, যেটা আনতে পাঠাইছে কিনা। দেখবেন খোঁচা দেয়, যা, তখন বুঝবেন আপনি যেন কিছু আনতে দিচ্ছে। গ্রহণ করুন। ফটিকবাবু আমাকে গেলে দই আর একটা চমচম দিত, আমি ওইটার জন্য ওয়েট করতাম, কারণ আমি তাকে সময় দিচ্ছি। ব্যবসার কথা বলবো না। আবার যখন খাওয়া, বাবু এটা কি করেন প্রতিবার? স্যার আপনার এই স্যানিটি দিবেন, এটা হয় নাকি? খেতাম আর আস্তে আস্তে কথা বলতাম, ব্যবসার কথা বলতাম। কোথায় মাল দিতেছেন, ফরিদগঞ্জে কেরম মাল যাচ্ছে, কচুয়া কেমন মাল যাচ্ছে, এগুলো সব, মতলবে কেমন মাল যাচ্ছে, সব জিজ্ঞেস করতাম। ব্যবসায় ভালো হচ্ছে কিনা আগে বলতাম, যে ওর সাথে কথা বলার মধ্যে ওরে দেখাতাম যে আমার ব্যবসা করে তোমার লাভবান হচ্ছে। তখন সে খুশি হয়ে যেত। এক পর্যায়ে শেষের দিকে বলতাম, বাবু আমি তো এখন যাব, অর্ডার কিরকম হবে? স্যার লেখা বলেন। তখন আমি অর্ডার করে লিখতাম। এখানে একটা সবসময় মনে রাখতে হবে, ওয়ান ওয়াজ কল্ড অর্ডার টেকার and other is a selling. এই যে বাবু যে কটা আমাকে দিল, এত কার্টুন এত কার্টুন এত কার্টুন এত কার্টুন এত কার্টুন, আমি অর্ডারটা টুকে নিলাম। আমার মতো এত শিক্ষিত দরকার নেই, একটা বাচ্চা গেলেও পারবে। এখন লেখার পর
আমি এখন দেখব এই মাসে গত বছর কত কাটতি ছিল, কত মাল বিক্রি করেছে, আর এই মাসে দেখবো তার মাল কত অ্যাভেলেবল, স্টোরে কত আছে আর কত অর্ডার দিল। এখন গত বছর এই মাসে সে বিক্রি করেছে সে 63,000 পিস, কিন্তু তার যে মাল আছে এবং যে অর্ডার দিয়েছে সেটা হচ্ছে 54,000 পিস। তাহলে 63 থেকে 54 বাদ দিলে কত আসে? 6 আর 3 9, 9,000 পিস কিন্তু কম অর্ডার তার কাছে অ্যাভেলেবেল করলো প্রোডাক্ট। তার সাথে আমার আবার 10% ইনক্রিমেন্ট আছে, তাহলে আরো 1,000 বেশি। তখন বাবুকে বললাম, বাবু গত বছর এই জুন মাসে কিন্তু আপনি সারা সাতপুরে 63,000 পিস বিক্রি করছেন, এইবার আপনার যা মাল আছে আর যা অর্ডার দিচ্ছেন তাতে তো দিচ্ছে 54,000 পিস, তাহলে তো আমরা শর্ট পড়ে যাবো না বাবু? ব্যবসা ক্ষতি হইব না 9,000 পিসের? 9,000 1 টাকা করে তো 9,000 টাকা নাই। আর আপনি এই বছর একটু বেশি ব্যস্ত হইব না? বছরের প্রথম দিয়ে এটা করছি না? হ্যাঁ স্যার, ঠিক আছে দেখি স্যার। আমি তার মধ্যে দেখেন অ্যান্টি সেক্টর নাই, আপনি 200 ওয়াট নাই, আপনি 100 কত কম দিয়েছেন। এই যে এগুলি বলতে 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 তাকে বুঝিয়ে বুঝিয়ে আমি আরো 11,000 পিসের মাল এক্সেস করলাম। এই যে 11,000 পিস পরবর্তীতে দিস ইজ সেলিং। যারা সেলস আছেন এই কথাই বলছি, মানে ভাই বিদ্যা ছাড়া কিন্তু কখনো আজকাল প্রফেশনাল ওয়ার্ল্ডে চলা যায় না। এই 11,000 পিস ওর অর্ডারের বাইরে যা করেছে এটা সেলিং। আপনাকে সেটা করতে হবে, আপনার কাছে হিসাব থাকতে হবে, সেই হিসাব মোতাবেক তার সাথে কথা বলতে হবে এবং আপনাকে মনে রাখতে হবে মাল তাকে বেশি করে দিয়ে দিতে হবে। মাল আপনি যত বেশি আপনি ডিলারের কাছে দিয়ে দেবেন, ডিলার তখন তার মাল রাখবে না, সে পাগলের মতো মাল বিক্রি করে দেবে। সাথে আপনার সহযোগিতা দরকার। এই কথাটাই আমি বুঝাতে চাচ্ছি, হাউ ইউ মেক সেলিং। ধন্যবাদ। ক্রেতা যা চাইবে সেটা আমার কোয়ালিটি। ক্লিয়ার? আমি কোনো প্রোডাক্ট বিক্রি করি না, আমি কোয়ালিটি বিক্রি করি।